আমাদের এই ব্রিজ হওয়াতে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমরা যারা কুড়িগ্রামের অধিবাসী তারা খুব সহজেই কুড়িগ্রাম থেকে আমরা ঢাকা পৌঁছাতে পারবো। তিস্তা বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তিস্তা নদীর একপাশে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং অপরদিকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অবস্থান। বর্তমানে উভয় অঞ্চলের মানুষ যাতায়াতের জন্য নদীপথের উপর নির্ভরশীল। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সড়ক পথে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে তিস্তা নদীর উপর দিয়ে চিলমারী পর্যন্ত 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সেতুটি গাইবান্ধা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে হরিপুর ইউনিয়নে অবস্থিত। আগামী 25 আগস্ট গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দ্বিতীয় তিস্তা সেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু। তিস্তা নদীর উপর নির্মিত পিসি গার্ডার সেতুটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক গতিশীলতা এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সৌদি সরকারের অর্থায়নে 1490 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় প্রায় 885 কোটি টাকা। এলজিডির তত্ত্বাবধানে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। দীর্ঘ প্রত্যাশিত এ সেতুটি নির্মিত হওয়ায় উত্তরাঞ্চল তথা গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে প্রায় 100 কিলোমিটার এবং এলাকার কৃষিপণ্য বাজারজাতকরণ, ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়ন হবে। যোগাযোগ সহজ হওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় হ্রাস পাবে। সেতুটির উদ্বোধন হলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়ন সহ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। কুড়িগ্রামের চিলমারী, রাজীবপুর ও রৌমারী এবং গাইবান্ধা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল হরিপুর চিলমারী তিস্তা সেতুর। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও নানা জটিলতা কাটিয়ে 2021 সালে পুরোদমে কাজ শুরু হয়। এ বছরের প্রথম দিকে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। সেতুটিতে 30টি পিলার এবং 31টি স্প্যান রয়েছে। সেতুর উভয় পাশে নদী শাসন করা হয়েছে 3.15 কিলোমিটার করে। সেতুর উভয় পাশে সড়ক নির্মাণ করা হয়েছে 57.3 কিলোমিটার। এর মধ্যে চিলমারী মাটিকাটা মোড় থেকে সেতু পর্যন্ত 7.3 কিলোমিটার এবং গাইবান্ধার সাদুল্লাপুর ধাপেরহাট থেকে হরিপুর সেতু পর্যন্ত 50 কিলোমিটার। এলাকার কি কি উন্নয়ন ঘটবে বলে মনে করছেন আমরা জানতে চাইব এই অঞ্চলের একজন অধিবাসীর নিকট থেকে। ব্রিজটা হওয়ার আগে এই থেকে আসতে আমাদের এদিকে এই নদীটা পার হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং একবার নৌকা মিস করলে অনেকবার তাকে হয়রানি হতো। এখন ব্রিজটা হওয়ার ফলে কম সময়ের মধ্যে আমরা এরপর থেকে অনেক লোকে এখানে আসতে পারতেছি এবং কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে আমাদের প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমাদের শর্ট হচ্ছে, আমাদের জায়গা সেভ হচ্ছে, তারপরে ঢাকা থেকে আমাদের কম সময় লাগতেছে। আমাদের এই ব্রিজ হওয়াতে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমরা যারা কুড়িগ্রামের অধিবাসী তারা খুব সহজেই কুড়িগ্রাম থেকে আমরা ঢাকা পৌঁছাতে পারবো, এটা একটা দিক। আর দ্বিতীয়ত ভালো দিক হচ্ছে যে এখানকার এই ব্রিজ এবং রাস্তাঘাট হওয়ার ফলে এখানকার অধিবাসীরা বিশেষ করে রাস্তার দুধারে যারা বাড়িঘর আছে তারা বেশি উপকৃত হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিল্পের উন্নতি ঘটবে। বিশেষ করে এখানে অনেক শিল্প স্থাপনা গড়ে উঠবে, ফলে আমরা যারা বেকার যুবক আছি তারা ভালো একটা চাকরি হয়তো করতে পারবো। পাশাপাশি এখানকার যে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, এক্ষেত্রে আমরা সবাই সুবিধা ভোগ করতে পারবো।